আজকের বৈশাখ পূর্ণিমাতে শ্রীজির কি সেবা করলাম সবই তোমাদের সাথে শেয়ার করব। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো কোথায় এসেছি, আমি এসেছি মার্কেটে ছেলেকে নিয়ে, আর চলে এসেছি ফুল দোকানে। আর আজকে ভাবছি অনেক রকমের সেবা দেবো, তো আজকের একটু ছোট্ট করে ফুল বাংলো করব, তো ফুল আনতে এসেছি, তো সেই ফুলটাই আমি নিচ্ছি। আর এই যে দেখো, এটা হচ্ছে রজনীগন্ধার মালা, চেনগুলো। তো এই চেনগুলো নেবো, কিন্তু সত্যি কথা বলতে নেওয়ার ইচ্ছা ছিল ইয়েগুলো, মানে অনেক গাঁদা ফুলগুলো ঠিক ভালো লাগছে না, রজনীগন্ধা যেগুলো সুন্দর খুশবু উঠবে সেইটাই নেবো ভাবছি। আর দেখো অনেক গোলাপও আছে, কিছু গোলাপও নেব, এইভাবে কিছু ফুল নিয়ে নেবো ছোট্ট ফুল বাংলোর জন্য। ফুল বাংলোর জন্য তো অনেক ফুলই দরকার হয়, আর আর্থিক অনুযায়ী সেইভাবে হয়তো আমি নিতে পারছি না, এই জন্যই তো এই যে দেখো নিচ্ছি, ছেলেটা নিয়ে নিল আর আমাকে প্যাকেটটা দিয়ে দিচ্ছে, আমি নিয়ে আবার বলছি যে চল মিষ্টি দোকানে যাব। আমাদের মার্কেটে না অনেক মিষ্টি দোকান আছে, কিন্তু একটা মিষ্টি দোকান আমি তোমাদের দেখাচ্ছি, চলো। ওভারব্রিজের ওপাশে যেতে হবে, তাই যাচ্ছি। আর ছেলেটা ক্যামেরা করছে আজকে। আর এই যে দেখো মধুকরা, আমি তো দেখিনি, পাশের মিষ্টি দোকানটায় চলে যাচ্ছি, আর ছেলেটা বারবার এই মিষ্টি দোকানেই মিষ্টি আনতে আসে। তো বলছে কি, মা এই মধুকরাতে সুন্দর সুন্দর মিষ্টি আছে, আর সত্যিই এত সুন্দর সুন্দর মিষ্টি আছে, আর দোকানটাও খুব সুন্দর। আইসক্রিম নেব বলেছিলাম, দোকানদারকে বললাম, দোকানদার বলছে ফ্রিজটা কাল থেকে বন্ধ আছে, নাকি কারেন্ট ছিল না, এই জন্য ফ্রিজে ঠান্ডা কিছুই হয়নি, তাই আইসক্রিমটা দিল না। আর দেখো এখানে কত ভাঁড়ে দই আছে, যাই বলো না কেন মাটির ভাঁড়ের দইটাই সুন্দর লাগে। আর এই দোকানে দেখলাম আজকে বুদ্ধদেবের মানে শ্রী বিগ্রহ আছে, তো আজকে তো বুদ্ধ পূর্ণিমা, যেটাকে বৈশাখী পূর্ণিমাও বলা হয়। বৈশাখী পূর্ণিমায় আজকে দারুণ একটা দিন। আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ নবম অবতার নিয়েছিল, আর নবম অবতার হচ্ছে বুদ্ধদেবের অবতার। বুদ্ধদেব কিন্তু ভগবান শ্রীকৃষ্ণেরই অবতার, ভগবান শ্রীকৃষ্ণ থেকেই তো সব কিছুর অবতার। বাড়িতে আসার সাথে সাথেই চলে এসেছি রান্নাঘরে, আর অনেকটা বেলা হয়ে গেছে, আর গিরির পাপা আনাজ বানিয়ে রেখেছিল সুন্দর করে, আমি এসেই রান্না করছি, এখনও কাপড় চোপড় কিছুই ছাড়া হয়নি, সেই অবস্থাতেই পা হাত পা ধুয়ে রান্নাঘরে ঢুকে রান্নাবান্না করে এই যে গ্যাস টেসগুলো একদম পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। আর ওদিকে পুরো কমপ্লিট হয়ে গেছে সাজগোজ, আর গোপাল সোনারাও সেজে গুজে বসে আছে দেখো, এই দেখো আজকে আমার রাধারানীর ঘরের ছোট্ট একটা ফুল বাংলো। কেমন লাগছে বন্ধুরা? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে আজকের ছোট্ট ফুল বাংলোটা কেমন লাগছে, আর আমার রাধারানীকে কেমন লাগছে, আমার সুন্দর গোপালকে কেমন লাগছে, সবাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কি বলবো, কিছু ভাষায় খুঁজে পাচ্ছি না। অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা ফুল বাংলো করি, কিন্তু সেরমভাবে পারলাম না, যে মনের মতো যে ফুল বাংলো সেটা আর হলো না, কারণ অনেক ফুলের দরকার অনেক। আর আমাদের এখানে একটু ফুলের দাম বেশি, ফুলের যেখানে আড়ত যে বিক্রি হয় সেটা হচ্ছে হাওড়ার দিকে, আর গিরির পাপা থাকে কলকাতায়, আমি বলেছি ওখান থেকে অনেক ফুল আনতে। আর একদিন ফুল বাংলো করবো এর চেয়েও সুন্দর, এর চেয়ে অনেক অনেক ফুল দিয়ে ফুল বাংলো হবে। আর সেদিন কিন্তু শ্রীজি আরও বেশি বেশি খুশি হবে, আজকে তো আরও বেশি খুশি। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। রাধে রাধে।